প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে বইয়ে যত উদাহরণ আছে, যত অনুশীলনী, যত প্রশ্ন আছে সবগুলা একেবারে হাতে কলমে তোমাদেরকে করিয়ে দেব। তোমাদেরকে একেবারে হাতে কলমে বুঝিয়ে দেব। সুতরাং আ এমন কেউ থাকবে না যে এই লেকচার দেখবে অথচ কিছু বুঝবে না। প্রত্যেকে সবকিছু বুঝবে। ইতিমধ্যে কিন্তু আমরা এই অধ্যায়ের বেসিক সবকিছু আলোচনা করেছি। আমরা দেখেছি যে বীজগণিত কি, আমরা দেখেছি যে বীজগণিতের ব্যবহার, তারপরে সূত্র কোনটা, কোথা থেকে আসে, কোন সূত্রের কাজ কি, কোন সূত্র কিভাবে প্রয়োগ করতে হয়, কখন করতে হয়, কেন করতে হয়, সবকিছু নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন আমরা আলোচনা করব কি নিয়ে? উদাহরণ নিয়ে। বইয়ে যতগুলা উদাহরণ আছে সবগুলা। এরপরে আলোচনা করব অনুশীলনীর ভেতরে প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা ম্যাথ তোমাকে দেখিয়ে করিয়ে বুঝিয়ে একেবারে পাকাপোক্তভাবে তৈরি করে ফেলবো। সুতরাং এখানে না বোঝার কোনো স্কোপই কিন্তু রাখবো না। সো সবাই মনোযোগ দিয়ে আমাদের এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে, লেকচারগুলো দেখবে যেখানে উদাহরণ এবং অনুশীলনীর ম্যাথ করিয়ে দেওয়া হয়েছে। এমনভাবে ম্যাথগুলো করিয়ে দেওয়া হবে যে কিচ্ছু বোঝে না সেও সবকিছু খুব ভালোভাবে বুঝে যাবে। এমনকি চেষ্টা করবে যে তোমরা নোট করার, ঠিক আছে? আমরা যেভাবে করে দেব আমাদের সাথে তোমরাও করবে। নোট করার ট্রাই করবে, ঠিক আছে? নোট নেওয়ার ট্রাই করবে। প্রত্যেকটা উদাহরণ যেন তোমার খাতায় থাকে। প্রত্যেকটা অনুশীলনীর ম্যাথ যেন তোমার খাতায় থাকে এবং সেগুলো সম্পূর্ণরূপে তুমি নিজে বুঝে যেন করো। ঠিক আছে? সো আমরা ৪৮ পৃষ্ঠা থেকে শুরু করব। ৪৮ পৃষ্ঠার উদাহরণ ১ দিয়েই আমরা আজকে শুরু করব। দেখো ৪৮ পৃষ্ঠার উদাহরণ ১ এ কি দেওয়া আছে বলো তো? হ্যাঁ, ৩৮ পৃষ্ঠার উদাহরণ ১ আমরা আজকে দেখব। যেটা হচ্ছে 3x + 5y, ঠিক আছে? এখানে বলছে যে এর বর্গ নির্ণয় করো। তুমি বইটা বের করে দেখো এর বর্গ কিভাবে নির্ণয় করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ২ টা রাশির বর্গ নির্ণয়। একটা রাশি হচ্ছে 3x, আরেকটা রাশি হচ্ছে 5y। তো এটার কাজ হচ্ছে ২ টা রাশির বর্গ নির্ণয়। তোমরা জানো ২ টা রাশির বর্গ কিভাবে নির্ণয় করতে হয়। আমরা প্রথমটাকে কি ধরবো? প্রথমটাকে আমরা a হিসেবে কল্পনা করি, দ্বিতীয়টাকে আমরা b হিসেবে কল্পনা করি। তাহলে এটা কি দাঁড়ায়? a + b হোল স্কয়ারের ফর্মুলা, তাই না? তো 3x যদি a হয়, 5y যদি b হয়, তাহলে আমরা চলো ফর্মুলায় ফেলার ট্রাই করি। এই ফর্মুলা যে লিখতে পারবা সেই সম্পূর্ণ অঙ্ক ধরবা যে বুঝে গেছো। তো a স্কয়ার মানে কি? আমরা জানি না a + b হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো এখানে a কোনটা? a হচ্ছে 3x, তাই না? তো a স্কয়ার মানে 3x হোল স্কয়ার, তাই তো? প্লাস 2ab, 2a মানে কত? a মানে হচ্ছে 3x, b মানে কত? b মানে হচ্ছে 5y, প্লাস by হোল স্কয়ার মানে b স্কয়ার মানে কি? 5y হোল স্কয়ার। এখন দেখো তো হোল স্কয়ার মানে কি? মানে স্কয়ারটা সকলে পাবে, তাই না? তো 3 স্কয়ার পাবে এবং x স্কয়ার পাবে। তো 3 স্কয়ার পাইলে কি হবে? 3 3 কে 9, x স্কয়ার পাইলে কি হবে? x স্কয়ার, তাই না? প্লাস এবার দেখো ৫ দুগুণে ১০, ৩ ১০ কে ৩০, ৩০ এক্স ওয়াই, ঠিক আছে? প্লাস 5y স্কয়ার পাবে, y স্কয়ার পাবে। তো 5 স্কয়ার পাইলে হয় হচ্ছে 25, y স্কয়ার পাইলে হয় y স্কয়ার। ঠিক আছে? এই হচ্ছে অ্যান্সার। তো এই নিয়মে তুমি যত বর্গ তোমাকে দেওয়া হোক না কেন সকল বর্গ কিন্তু তুমি করতে পারবে। আর এটা কি? এটা হচ্ছে সূত্র প্রয়োগ কিভাবে করতে হয় আ সেটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। সূত্র প্রয়োগ করাটা তোমার প্র্যাকটিসে রাখতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথটা। এবার চলো আমরা উদাহরণ ২ দেখব। উদাহরণ ২ এ বলছে কি? উদাহরণ ২ এ বলছে যে বর্গের সূত্র প্রয়োগ করে ২৫ এর বর্গ নির্ণয় করো, তাই না? তো ২৫ এর বর্গ আমরা বর্গের সূত্র কিভাবে নির্ণয় করতে পারি? আমরা চেষ্টা করব যে ২৫ কে আ একেবারে কাছাকাছি শূন্য আছে এমন কোনো সংখ্যা দিয়ে রিপ্লেস করার। তো কাছাকাছি শূন্য আছে কার? ৩০, তাই না? ৩০, ৩০ কে ২৫ বানাতে হলে কি করতে হবে? ৫ মাইনাস করতে হবে। এখন এটাকে আমরা বর্গের সূত্র প্রয়োগ করতে পারি। দেখো ৩০ মাইনাস 5 আ হোল স্কয়ার। তো এটার আমরা বর্গ সূত্র প্রয়োগ করতে পারি। আচ্ছা, ২৫ এটাকে বর্গ করব কিসের মাধ্যমে? আ বর্গের সূত্র প্রয়োগ করে। তো চলো। এটাকে তাহলে কি ৩০ কে a ধরতে হবে, তাই না? ৩০ কে a ধরতে হবে, 5 কে b ধরতে হবে। তাহলে কি আসবে আমাদের a - b হোল স্কয়ার ফর্মুলা। তো a - b হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না?
এই যে পি স্কোয়ার। তো এইবার দেখো, এবার 30 স্কোয়ার মানে কি 3 3 9, একটা শূন্য থাকলে দুইটা শূন্য হবে, দুইটা শূন্য থাকলে চারটা শূন্য হবে, তাই না? বর্গের ক্ষেত্রে যত জিরো কি হবে, ডাবল হবে। তো 9, তাই তো? 9 এবং জিরো একটা আছে, তো দুইটা জিরো হবে, ঠিক আছে, ইজি। মাইনাস, দেখো 5 × 10 এবং 30 কত হয়, 300, তাই তো? 300 প্লাস 5 × 5 = 25, মানে 5 স্কোয়ার মানে কি 25। এখন দেখো 900 থেকে 300 বাদ দিলে কত হয়, 600 প্লাস 25, তাহলে কত হয় আমাদের, 625, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি বোঝা গেছে যে কিভাবে করা যায়। এখন এটাকে কিন্তু 25কে আমরা আরো একভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তোমরা চাইলে এটাকে তুলে নিতে পারো, ঠিক আছে? স্ক্রিনটা তুমি পজ করে, ভিডিওটা পজ করে কিন্তু তুমি এটাকে তুলে নিতে পারো। তো মুছে দিলাম। আর এইবার আমরা এটাকে কিন্তু আরেকভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? 25কে আরেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক কাছাকাছি সংখ্যা নিয়ে, সেটা কত? আমরা লিখতে পারি 20 প্লাস 5 দিয়ে, এটাও কিন্তু 25 করা যাবে। সেক্ষেত্রে তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা, এ, আর এটাকে তুমি যদি বি ধরো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো এমন তোমার কাছে যে অঙ্কই আসুক না কেন, সেটা যাতে তুমি পারো। মনে করো 99 এর তোমার বর্গ করতে বলছে, তাই না? এটা বেশ টাফ হয়ে যাবে, কিন্তু তুমি সহজ পদ্ধতিতে যদি করতে চাও তাহলে 100 বিয়োগ 1 দিলে কিন্তু 99 হবে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে সব থেকে বেশি শূন্য আছে এমন কোনো সংখ্যা ধরে নিয়ে অঙ্ক করার, তাই না? তো 99 এর আশেপাশে শূন্য আছে কিসে, 100-তে, তাই না? তো 100 থেকে কত কি করলে 99 হয়, 1 বাদ দিলে তো -1। যদি তোমার 101 হতো তাহলে কি করতে, 100 যোগ 1 লিখতে, তাই না? তো তোমার ট্রাই করতে হবে যে এখানে শূন্য বেশি নিয়ে আসার, বুঝতে পারছো? শূন্য বেশি নিয়ে আসার ট্রাই করতে হবে। এই যে 101 আ আমরা লিখে দিলাম। আচ্ছা, 1001, এটাকে বর্গ করবা কিভাবে? তুমি 1000 লিখবা এবং 1 লিখবা। তো সেক্ষেত্রে তুমি বর্গের ফর্মুলা এপ্লাই করবা। এটাকে a ধরবা, এটাকে b ধরবা, তাহলে কি a - b হোল স্কয়ার হবে। তুমি যদি এটাকে a ধরো, তুমি যদি এটাকে b ধরো, তাহলে কি হবে? a + b হোল স্কয়ারের ফর্মুলাই ফেলতে হবে। বুঝা গেছে? এই ধরনের সকল ম্যাথ কিভাবে সলভ করবা, আশা করি বোঝা গেছে। এখন আমরা নেক্সট ম্যাথে যাব। তুমি তোমার বইতে দেখো ৩ নম্বর যেটা, সেটা কি বলতে যাচ্ছে? ৩ নম্বর যে ম্যাথটা, সেটা কি বলতে যাচ্ছে? বলছে কি ৩ নম্বরটা 4x - 7y, ঠিক আছে? বলছে এটার বর্গ নির্ণয় করতে। এখানে ২ টা রাশির বর্গ। একটা রাশি হচ্ছে 4x, আর একটা রাশি হচ্ছে 7y। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি এবং এদেরকে যদি আমি বর্গ করি, তাহলে কোন সূত্রে যাবে? a - b হোল স্কয়ারের ফর্মুলাতে যাবে। তো সেই ফর্মুলাটা কি হবে? সেই ফর্মুলাটা হবে হচ্ছে a স্কয়ার মানে কি? a স্কয়ার মানে হচ্ছে 4x হোল স্কয়ার মাইনাস 2ab, 2 into 4x into 7y, ঠিক আছে? 2ab প্লাস b স্কয়ার মানে কি 7y লিখে হোল স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে b স্কয়ার। এবার দেখো, এবার আমরা সহজে কিন্তু লিখতে পারি 4x স্কয়ার মানে কি লিখতে পারি, অর্থাৎ হোল স্কয়ার আছে, তো এই জন্য স্কয়ারটা যখন গুণ বা ভাগের ক্ষেত্রে কি ব্র্যাকেটের উপরে যখন থাকবে, তখন ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকে পাবে, শুধুমাত্র গুণ আর ভাগের ক্ষেত্রে, ঠিক আছে? তো এখানে কিন্তু গুণ আকার আছে, সুতরাং এইটাও পাবে। আমি বেসিক কথাবার্তাও কিন্তু বলে দিচ্ছি একেবারে। তো 4 পাবে স্কয়ার, তো 4 যদি স্কয়ার পাই তাহলে কত হবে? 16, তাই তো? 16 x স্কয়ার পাইলে কি হবে? x স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 7 8 56, তাই তো? 56, 56, এবার চলক নেব xy, ঠিক আছে? xy, এই হয়ে গেল গুণের কাজ। এবার স্কয়ার, হোল স্কয়ার যেহেতু আছে, স্কয়ারটা 7 ও পাবে, তার মানে কি 7 7 49, এবং স্কয়ারটা y ও পাবে, মানে y স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা হলো 16x স্কয়ার মাইনাস 56xy প্লাস 49y স্কয়ার, ঠিক আছে? তো এই গেল আমাদের ৩ নম্বরটা। তো আশা করি বোঝা গেছে আ ফর্মুলাটা আসলে কিভাবে এপ্লাই করতে হয়। তোমরা প্র্যাকটিস আ করতে, করতে খুবই পারদর্শী হয়ে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস না করা ছাড়া, নিজে, নিজে না করা ছাড়া এটা কিন্তু দেখে, দেখে শুধু হবে না, ঠিক আছে? আচ্ছা, আমাদের বলছে কি দেখো দেয়া আছে। আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে। তোমরা লিখে নিতে পারো, প্রশ্ন যখন থাকবে তখন দেওয়া আছে লিখবা। a + b সমান কি দেয়া আছে? 8, ঠিক আছে? আর ab সমান দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে 15।
দেখো ৪ নম্বরে দেখো কিন্তু, হ্যাঁ? আর তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি? অতএব, অতএব কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। তুমি জানো a স্কয়ার প্লাস b স্কয়ারের কয়টা ফর্মুলা? ৩ টা ফর্মুলা। ওইটার ভিতরে কোন ফর্মুলাটা নিতে হবে? যেখানে a প্লাস b আছে। a প্লাস b কিসে আছে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা কেন নিলে? কারণ এখানে আমাদের a প্লাস b এর মানটা দেয়া আছে। সুতরাং তোমাদের কি দেওয়া আছে সেটা তোমরা দেখে নিবে। ঠিক আছে? তো a প্লাস b এর মান দেওয়া আছে কত? ৮। তো হলো কি 8 স্কয়ার মাইনাস 2। ab এর মান কত? ab এর মান হচ্ছে 15। তাহলে কত হচ্ছে? ৮ ৮ ৬৪ মাইনাস ১৫ দুগুণে ৩০। এখন ৬৪ এবং ৩০, ঠিক আছে? বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় হচ্ছে ৩৪। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মান নির্ণয়। তো মান নির্ণয়ের ৩ টা ফর্মুলা নিশ্চয়ই তোমার আ মেমোরিতে আছে বা তোমার জানা আছে। আশা করি সবকিছু মনে আছে। তো এগুলা নিজে, নিজে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো? ওকে। তো এই হচ্ছে আমাদের ৪ নম্বরটা হলো। এবার চলো ৫ নম্বরটা আমরা দেখি। ৫ নম্বরটা দেখো তো। ৫ নম্বরটাও কিন্তু অলমোস্ট সেম। ঠিক আছে? ৫ নম্বরটাও অলমোস্ট সেম। চলো এটাও করে দেব তোমাদেরকে। তো ৫ নম্বরটা করলে বুঝতে পারবা যে কোন সূত্র আসলে কখন এপ্লাই করতে হয়। ৫ নম্বরে কি দেওয়া আছে দেখো? লিখবা দেওয়া আছে, এমন লিখবা লিখে কি a মাইনাস b, a মাইনাস b এর মান দেওয়া আছে যেটা 7, a b এর মান দেওয়া আছে, a b এর মান কত? 60। ঠিক আছে? এখন তোমাকে কি বের করতে হবে? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে হবে। এবার অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন কোন ফর্মুলাটা নিবা তুমি তিনটার ভেতরে? নিশ্চয় যেখানে a মাইনাস b আছে, তাই না? কারণ কি তোমার a মাইনাস b এর মানটা দেয়া আছে। তো a মাইনাস b এর মানটা কত? 7, তাই তো? তাহলে তুমি লেখো a মাইনাস b, সূত্র প্রয়োগ করো, হ্যাঁ? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমি বলেছিলাম না এখানে ব্র্যাকেটের ভেতরে যদি প্লাস থেকে বাইরে মাইনাস হবে, ব্র্যাকেটের ভেতরে যদি মাইনাস থেকে বাইরে প্লাস হবে। এখন দেখো, এখন 7 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 60, ঠিক আছে? এবার দেখো ৭ ৭ ৪৯ প্লাস ৬ দুগুণে ১২ অর্থাৎ ১২০। এখন কত হয়? ৪৯ আর ১২০ কত হয়? আম অবশ্যই 169, ঠিক আছে? 169 বা ১৬৯। এখন বলো তো ১৬৯ কিসের বর্গ? বলো তো কিসের বর্গ? হ্যাঁ, রাইট। তোমাকে বলেছিলাম যে বর্গগুলো মুখস্থ করতে। এনিওয়ে, তো দেখো আম সূত্র তোমার কখন কোন সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা বুঝতে হলে তোমাকে কি করতে হবে? যেটা দেওয়া আছে সেটা দেখতে হবে। এখানে আমরা দেখেছি যে a - b এর মান দেওয়া আছে। এ কারণে আমরা এমন সূত্র প্রয়োগ করলাম যেখানে a - b আছে। কোনটায় আছে? a - b হোল স্কয়ার প্লাস 2ab, এটা। তো তুমি জাস্ট সূত্রটা প্রয়োগ করলে মানগুলা বসাই দিলেই কিন্তু ম্যাথ হয়ে গেল। ঠিক আছে? এত ইজি আমাদের ম্যাথগুলা। তো এই হচ্ছে আমাদের কত নম্বর? আমাদের ৫ নম্বর। এইবার দেখো ৬ নম্বরটা। ওকে। এবার ৬ নম্বরটা দেখো। ৬ নম্বরটা কিন্তু সিমিলার। ঠিক আছে? সিমিলার, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেটা হচ্ছে আমাদের শেখা আরেকটা ফর্মুলা এটা। চলো দেখো ৬ নম্বর। ৬ নম্বর লেখো দেওয়া আছে। লেখো দেওয়া আছে x মাইনাস y দেওয়া আছে যার মান হচ্ছে 3, এবং xy এর মান দেয়া আছে যার মান হচ্ছে কত? 10। ঠিক আছে? এখন তোমাকে কি নির্ণয় করতে হবে? এখন তোমাকে x প্লাস y হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। অতএব x প্লাস y হোল স্কয়ার। তোমার মনে আছে ফর্মুলাটা কি? হ্যাঁ? হ্যাঁ, এটা হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4ab অর্থাৎ 4xy এখানে। ঠিক আছে? ওকে। তো তোমার যদি এটা মনে থাকে তাহলে তুমি অবশ্যই লিখতে পারবে। তো এখানে কিন্তু আর কোনো কিন্তু নেই। জাস্ট x প্লাস y হোল স্কয়ারের আরেকটা ফর্মুলাই তোমাকে বের করতে হবে। এখানে তোমার এই যে বলেছিলাম না, এই ফর্মুলাটার কাজ কিন্তু আমরা আলোচনা করেছি। এটা মান নির্ণয়ের জন্য। ঠিক আছে? আ আর এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ওইটা কিসের জন্য? এটা বর্গ নির্ণয়ের জন্য। তোমাকে কি করতে বলছে? মান নির্ণয় করতে বলছে। এই কারণে তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। আ তো x মাইনাস y, এটার মান হচ্ছে 3 হোল স্কয়ার প্লাস 4 ইনটু xy এর মান কত? 10। ঠিক আছে? এখন ৩ ৩কে ৯ যোগ ৪ ১০ 40 কত হয়? 49। মনে থাকবে? 49। ওকে। তো আশা করি এটাও বোঝা গেছে। তো তোমরা অবশ্যই
সবগুলো নিজে, নিজে করবে। ঠিক আছে? এবার নেক্সট চলো আমরা ৬ নম্বর দেখলাম। এবার ৭ নম্বর দেখো। তো কখন কোন সূত্রটা এপ্লাই করতে হয় এটা আমরা কিন্তু ডিটেইল আলোচনা করেছি। তো ওইগুলো যদি তোমরা দেখো তাহলে এইটা তোমাদের জন্য কিন্তু আরো ইজিয়ার হবে। তো চলো আমরা ৭ নম্বরটা দেখা যাক। ৭ নম্বরটা কি? ৭ নম্বরে কি দেয়া আছে দেখো। a প্লাস b সমান কত? 7, তাই তো? আর হচ্ছে ab এটার মান কত? ab এর মান হচ্ছে 10। ঠিক আছে? এখন তোমার কি বের করতে হবে? a মাইনাস b হোল স্কয়ার এইটার মান বের করতে হবে। তো মান বের করো। a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র আমরা কি জানি? a প্লাস b হোল স্কয়ার, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস 4ab, তাই তো? এখন a প্লাস b এর মান কত? 7। তো 7 হোল স্কয়ার মাইনাস ab এর মান কত? ab এর মান হচ্ছে কত? 4 ইনটু ab এর মান হচ্ছে 10। তো ৭ ৭ ৪৯ লেখো। ৭ ৭ ৪৯ বিয়োগ ৪ ১০ কে ৪০। ঠিক আছে? ৭ ৭ ৪৯ ৪ ১০ কে ৪০। তাহলে তোমার আল্টিমেটলি মান কত হবে? মান হবে ৪৯ থেকে ৪০ বাদ দিলে 9। ঠিক আছে? এই হচ্ছে তোমার অ্যান্সার। তো এই গেল আমাদের কত নম্বর পৃষ্ঠার? এটা হচ্ছে আমাদের ৪৯ নম্বর পৃষ্ঠার। তো এখন আ তোমার তুমি যদি এখনো না বুঝতে পারো তাহলে তোমাকে কি করতে হবে? সূত্রের প্রয়োগ অর্থাৎ কোন সূত্র আ কোথায় ব্যবহার করতে হবে সেটা তোমাকে জানতে হবে। সূত্রগুলো তোমাকে জানতে হবে। এবং সূত্রগুলো কোথা থেকে আসছে এটা জানতে হলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে। তো এই ছিল আমাদের আ ৭ পৃষ্ঠা, সরি ৭ টা উদাহরণ। এবার পরবর্তী ভিডিওগুলোতে আমরা পরবর্তী উদাহরণ নিয়ে আলোচনা করব।